وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم সকলেই দরুদ শরীফ পড়ি মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম ও আমার সম্মানিত দ্বীনী ভাইরা এবং পর্দার আলের মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের জন্য অগণিত অসংখ্য প্রশংসা এবং শুকর আদায় করছি, যিনি আমাদেরকে জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট ও এলাকাবাসীর উদ্যোগে বসুরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বটতলা কোম্পানিগঞ্জ নোয়াখালী ৩০তম বার্ষিক আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলে এবং প্রাক্তন ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিলে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আপনার জন্য দ্বীন এত প্রয়োজন যে আমার আপনার জন্য বাতাস যা দরকার এর চেয়ে বেশি দরকার। বাতাস না হলে কি আমরা আধা ঘন্টা বাঁচতে পারবো? এইভাবে আমার আপনার জন্য পানি যা দরকার এর চেয়ে বেশি দরকার দ্বীন। পানি ছাড়া কি আমরা 2 দিন চলতে পারবো? এভাবে আমার আপনার জন্য আগুন যা দরকার এর চেয়ে বেশি দরকার আমার আপনার জন্য দ্বীন। আগুন ছাড়া কি চলবে কিছু? ইলিশ মাছ আর চিংড়ি মাছ আগুন ছাড়া খাওয়া যায়? আগুন ছাড়া কি আমার শরীর টিকে? আমি ভাত মাছ গোশত পোলাও পানি শাক সবজি খাইতেছি, এটা আগুন তৈরি হইতেছে, কারেন্ট তৈরি হচ্ছে, আমার শরীর ঠিক আছে। যখন আমার শরীর থেকে রু চলে যাবে তখন আমি ঠান্ডা হয়ে গেছি, আগুন আর নাই। এই জমিনের কিছু করতে হলে 4টা ধাতু লাগে, একটা হলো আগুন, পানি, মাটি, বাতাস। ঠিক মাটি আমার আপনার জীবনের জন্য যা দরকার আছে বেশি দরকার দ্বীন। মাটি ছাড়া কি ঘর বাড়ি হবে? মাটি ছাড়া কি চাষাবাদ করতে পারে? এগুলো কুদরতের দেওয়া জিনিস। মেরে মোহতারাম হাজিরিন, দ্বীন মানে কি বুঝেছেন বলেন? দ্বীন অর্থ কি? ধর্ম। দ্বীন অর্থ কি? ধর্ম। আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম অর্থ কি? মানা। ইসলাম অর্থ কি? মানা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। আমরা কিতাবে পড়াই ছাত্রদেরকে আল ইসলাম ও গরদান নেহাদান বতাত। এটা ফার্সি শব্দ, আমরা বুঝতেন না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যে আত্মাকে সমর্পণ করেছে, তার কোনো মত নাই, মত আল্লাহর, পথ রাসূলের। ইসলাম মানে মানা, ঈমান মানে বিশ্বাস করা। আজ আমাদের মধ্যে ইসলামও নাই পুরা, ঈমানও নাই পুরা। এই দুইটা কথা বলি, আমি আমার কথা শেষ করবো, যেহেতু আমাদের পরে অনেক হযরতরা আছেন। আচ্ছা বলেন তো দেখি, ইসলামে কি কি ফরজ? 5টা ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামস আছে না? ইসলামের বুনিয়াদ কিসের উপরে? 5টা জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত কি আমাদের মাঝে এসেছে?
আসার জন্য মাদ্রাসা, আসার জন্য দাওয়াত তবলিগ, আসার জন্য হক্কানি পীর মুর্শিদের খানকায় জুতা সুতা করা। আমি বলবো আজকের ফজরের নামাজ বাংলাদেশের শতকরা 85 জন মুসলমান আমার হিসাবে, কেউ কেউ 90 জন বলে। বাংলাদেশের মুসলমান সংখ্যা শতকরা কত? 85 থেকে 90। আজকের ফজরের নামাজ শতকরা কয়জনে পড়েছে আমাকে বলেন? 15 জনে পড়েছে শতকরা। তাহলে আল্লাহ রসুল বলছে লা সাহমা ফিল ইসলামে লিমান লা সালাত আলা, যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে জানি বুঝি নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে, সে ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে। অন্যান্য মাযহাবেও কয় ফিরে গেছে, বড় বড় সাহাবায়ে কেরামও কয় কাফের হয়ে গেছে। শুধু আমাদের হানফিয়ারা, হানফি মাযহাবওয়ালারা বলে দেখো সে নামাজ অস্বীকার করে কিনা, যদি অস্বীকার করে তাও কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। আর যদি স্বীকার করে অনুতপ্ত লজ্জিত যে নামাজ আমার উপর ফরজ, পড়তে পারি নাই, পড়ার দরকার, তাহলে এখনো কাফের। এইবার দেখেন আমার আপনার স্বজনের মধ্যে এরকম বেনামাজি আসেনি, তাহলে ইসলাম আছে, মানছে আল্লাহর হুকুম। শুধু 7 মুসল্লি না, শুক্রবারে একবার যায়, সবাই তো নয়, কেউ কেউ যায়, তাও ইমাম সাহেব সালাম ফিরে দিলে চলে আসে। কি বলেন? আমরা যারা শতকরা 15 জন পড়েছি আমাদের নামাজও কি আসমানে উঠেছে? এই ভয়, এই চিন্তা, এই বেদনা কার কার আছে? আর আমি কি নামাজ আমারটা শিখেছি মুহাদ্দিসিন থেকে? আমার নামাজকে কি অনুমোদন করাইছি? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এমন পড়ো যেন আমাকে দেখেছো নামাজ পড়তে। এক একটা কথার উপর কথা বললে দীর্ঘ টাইমের প্রয়োজন, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি ইসলাম নাই, ঠিক না ঠিক? ফরদা ফরজ না সুন্নত? হ্যাঁ, কি মাসে একবার, দিন 5 বার? হ্যাঁ, কি বলেন বলেন? 24 ঘন্টা ফরজ, মরে গেলেও ফরজ। মরে গেলে আমার মা বোনদেরকে কয়টা কাপড় দেয়? 5টা। কেন? পর্দা। ওন্নাকে চুল পেঁচাইয়া ওন্না দিয়া বুকের উপর রাখতে হয়। নারী জাতির যৌন অঙ্গ চুল, পুরুষ চুল দেখিস খুশি হয়, কালো আছে কিনা, লম্বা আছে কিনা, বঠিক করে লম্বা চুল আর কালো চুল দিয়া, ঠিক না বেঠিক? ইসলাম বলে এই মহিলাটা মারা যাওয়ার পরও তার চুলকে ওন্না দিয়া পেঁচায় বুকের উপরে রাখো। এর উপরে আরো 3টা কাপড় আছে, 2টা চাদর, একটা সিনাবন, জানেনও তোরা? একটা কি সিনাবন আছে। তো পর্দাটা কি আছে বর্তমান যুগে বিশ্বে? বাংলাদেশ মুসলমান প্রধান দেশ, আছে? পর্দা তো দূরের কথা, আমার মায়েরা 17 তো ডাকে না। নারী জাতির জন্য অঙ্গ বগল থেকে হাঁটু, পুরুষ লালায়িত এই দিকে। এই জন্য ইসলাম বলে তাকে আরো একটা কাপড় দাও, খেরকা, সিনাবান। তার বডি কনস্ট্রাকশন, তার বুক আর পাছাকে যেন কেউ অনুভব না করে। মারা গেলে যদি 5টা কাপড় দিতে হয়, এখন জিন্দা যে ওপেন হাটে বাজারে ঘাটের সহশিক্ষায় সহকর্মশালায় একত্রিত হয়, সেখানে আযাব আসবে না? কি করবে? আচ্ছা, সুদ কি আপনাদের দেশে আসেনি? হারাম না হালাল? হ্যাঁ, সুদ খায়নি? সুদ খাওয়া জায়েজ? হারাম। কেমন হারাম? ডেঞ্জারাস হারাম। সুদ খেলে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে অপকর্ম করা। নাউজুবিল্লাহ পড়েন। এই দেশ নয়, সারা বিশ্বের অর্থনীতিতে সুদ কেমনে বেশি কষবে এটা পড়ায়। তাহলে ইসলাম নাই যে আমি প্রমাণ করলাম কিছু, আরো অনেক আছে। ঘুষ আসেনি, বোনের হক মারেনি, যৌতুক লয়নি। বাপ মারা যাওয়ার পরে সর্বপ্রথম কাজ, বাপকে দাফন করার পরে বাপের মিরাজ বন্টন করে দিবে, ইসলামের বিধান। নচেত ওই বাড়িতে মেহমানদারি, ওই বাড়িতে আরেক হুজুরে খানা খাওয়ান যায় যেত না, কারণ সেটা মুশতারাকা জিনিস। নাবালেগ থাকলে তো হারাম।
বলেন আপনাদের দেশে বাপ মারার পরে কত বছর আরে বোনের হক দেন? ওই আমাদের শস্যদী মাদ্রাসা এক বুজুর্গ ছিলেন নূরবক্স সাহেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ থানবী রহমতুল্লাহ আলাই খলিফা। আমি ওনার সম্পর্কে শুনেছি, দেখি নাই। ওনাকে স্বাধীনের সময় নাকি মুক্তিরা গুলি করছেন, মারা গেছে। বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, যার কথা আমরা আমাদের ওস্তাদদের থেকে অনেক শুনেছি। যার খলিফা ছিলেন ওলামাদের হযরত আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাই। আমরা ওনাকেও একটু দেখেছি, আল্লাহ দেখাইছেন। উনি বলতেছেন ওনার শায়েখের কাছে, থানবীর হযরত মুঝকো নামাজ মে মজা নেই আ রহা হ্যায়, আমার নামাজে স্বাদ লাগতেছে না। তো হযরত লিখছে তুঝসে কিসি কা হক জায়ে হুয়া, তোমার দ্বারা কারো হক নষ্ট হয়েছে। তো উনি এমন হক আদায় করেন না, উনার আব্বাকে মারার পরে দাফনের আগে ঘরের থাল বাসন প্লেট এই বিছনা চাদর আর চৌকি বোনের ঘরে ভাগ করে দিই, তারপরে বাপ দাফন করছে। আপনারা এই বিশ্বে আরেকজন আমাকে দেখান যে এরকম বাপের উপস্থিত রাখি ঘরের থাল বাটি আর বিছনা চাদর ভাগ করছে, আমাকে দেখান। তাহলে ইনি কার হক নষ্ট করিব? উনি একটু চিন্তা করছে, 1 মাস চিন্তা আসছে। একদিন ওয়াজ করতে গেছিল দূরে, আমরা তখন গাড়ি হাঁকায় আসি, ওনারা হাঁটি যেতেন। তখন গাড়ির অবস্থাও ছিল না, রিস্কাও তো ছিল না। আমি আঙ্গুবাড়ির সৌদিরাট দাগুন বুয়া, সৌদিরাটের উত্তরে আমরা নানাগো বাড়িতে হাঁটি আসছি, বহুদিন মাসও হাঁটি আসছি। হ্যাঁ, আম্মাজি আবার পালকিত করে আসতেন, রিস্কা আসিল না, গরু গাড়িত করে আসি। এখন নূরবক্স সাহেব রহমতুল্লাহ আরো অনেক আগের, তিনি চিন্তায় পড়ে গেলেন। দেখছে যে একদিন ওয়াজ করতে গেছে, রাত্রে গভীর রজনী হয়ে গেছে, পেশাব করবে, চৈত্র মাসের রাস্তা, কোনা কন্যা হত, এখানে ডিলাল হয়েছে, এক জমিন থেকে আরেক জমিনে ফেলাইছে। তো হযরত আমার জীবনে এতটুকু হক নষ্ট করেছি, একজনের জমিন থেকে একটা মাটির চাক লইয়া আমি ডিলা ব্যবহার করি, আরেক জমিনে ফেলাইছি। হযরত বলে যে জমিনে ফেলছো এটা মনে আছে? কয় না। যেখান থেকে নিছো মনে আছে? আছে। তোমার জমিন থেকে এতটুকু মাটি ওখানে রাখি দাও। রাখি দিছে আর নামাজে দাঁড়াইছে, মজা আসি গেছে। আপনারা যারা তবলিগ করেন, কে কে চাই তবলিগের তালিমে বসেন? হাতুরান কে কে? হেকায়েতে সাহাবার মধ্যে এক মুহাদ্দিসের ঘটনা আছে। এমনি এক ঘর ভাড়া নিছে, সেখানে কালি দিয়ে আগের জমানায় কঞ্চির কলম দিলে একটু বাঁশের চিপা দি, তো কালি বেশি পড়ে গেছে। এখনকার মতো টিস্যু আসিল না, স্পঞ্জ আসিল না। তো উনি ওই ঘরের দেওয়াল থেকে মাটি নিবে, বালি নিবে, মনে আসছে এরে গর্ত বানানিছি, বালি তো বানানি না। এইটারে কয় ইমানদার। ও একটু আগে মুফতি কামরুল ইমানদারের ওয়াজ করছে মাগরিবের পরে। ইমান ছাড়া সর্বহারা, ইমান হারা সর্বহারা, পরকালে বাটপানি চিটারি দুনিয়ার এই সমস্ত কিছু কাম হইতো না। এখানে ইমানের প্রশ্ন হবে। যার ইমান আসবে সে চুরি করতে পারে না, বোনের হক মারতে পারে না, যৌতুক নিতে পারে না, অন্যায় করতে পারে না, 2 নম্বর মাল বিক্রি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা থাকতে পারে না, হিংসা করতে পারে না, শত্রুতা করতে পারে না। এটা ইমানের দাবি। প্যারে হাজারিন, আমি বলতেছিলাম ইমান আমাদের নাই, এটা কইছি, পুরা নাই। ইমান মানে বিশ্বাস। আচ্ছা, এখানে যদি একটা সাপ ঢুকে হানকাফ, আপনারা ওয়াজ শুনবেন না উঠে যাবেন? কেন? কামড় দিবে, সবারে কামড়াইব? একটা সাপে সবারে কামড়াইতে পারে? আপনাদের অন্তরে সাপের কামড়ের বিষের এত একই যে এখানে সাপে কামড়, আর দুনিয়ার সাপে কামড় দিলে মুমিন মারা গেলে বিনা হিসাবে জান্নাত। কিন্তু হাদিস শরীফে আসছে বেনামাজিকে ফজর না পড়লে জোহর, জোহর না হলে আসর, আসর না হলে মাগরিব, মাগরিব না হলে এশা, এশা না হলে ফজর পর্যন্ত এমন একটা সাপে কামড় দিবে, মুসাল্লাত করে দিবে। সেই সাপটা দুনিয়াতে নিঃশ্বাস ফেললে দুনিয়ার গাছপালা তো দূরের কথা, ঘাসও জন্মিত না। বর্তমান যুগের মুসলমান সেই সাপকে বিশ্বাস করে, বলেন? এই জন্য আমি কইছি পুরা ইমানও নাই, পুরা ইসলামও নাই। আছে? আসেন, এখানে আগুন ধরলে বসবেন? উঠে যাবেন? আমিও উঠে যাব। কেন? আগুনে পড়লে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আগুনে জ্বললে ক্ষতিগ্রস্ত হব। জাহান্নামের আগুন 3000 বছর গরম করছে, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ বেশি। বর্তমান যুগের মুসলমান নরনারী, যুব সমাজ, নেতা সমাজ, নারী সমাজ, মন্ত্রী সমাজ, এরা কি জাহান্নামের আগুন বিশ্বাস করে? এই জন্য আমাদের হেদায়েত দরকার আছে। হেদায়েতের জন্য 3টা কাম।
সহি তালিম সন্দীপ হযরত বলতো সহি তবলিগ সহি তাজকিয়া, যেটা বেশ হতে আম্বিয়ার মাকসাদ। আল্লাহ যত নবী পাঠাইছেন সকলকে আগে কিতাবুল্লাহর তালিম দিয়েছেন, এরপরে কি করছে তবলিগ করছে, উম্মতকে বুঝাইছে। দাওয়াত ও তবলিগ যেটাকে বলে, তাও আলমী সুরার সাথে সহি হক্কানি ওলামায়ে কেরামের সাথে যারা সহি তবলিগ করে তারা ঠিক। আসেন এরপরে হলো তাজকিয়া বাতেন। আপনার আমার অন্তরে অনেক রোগ আছে, অহংকার, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, আর নিজেকে ভালো মনে করা, গীবত, শিকায়েত, এইভাবে রোগ অনেকটা। হযরত শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার বিশেষ ওসিয়তনামার মধ্যে লিখছেন, তুমি যদি চাও তোমার অন্তরকে আয়নার মতো পরিষ্কার করতে 10টা জিনিস তোমার সিনা থেকে বাইর করে ফেলো। খাহি কেশাবি দিলে চুতু আয়না দাসিস বিরু কুনাস দরুনে সিনা হেরসো আমল ও গজব ও দরক গীবত বখলো হাসাদ ও রিয়া ও কিবর কিনা। এই রোগগুলো আমাদের আছে, আছে না নাই? পয়লা নম্বর লোভ, লোভে পাপে, লোভে চুরি, লোভে ডাকাতি, লোভে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, লোভে কি ক্ষমতা টিকায় রাখার ষড়যন্ত্র আছে, সব করা ঠিক না বেঠিক? এগুলা হুজুরা বিস্তারিত করব, আমি ক্লান্ত হয়ে গেছি, আবার টাইম ওভার হয়ে না, টাইম আছে এখনো 3 মিনিট 2 মিনিট। হ্যাঁ, হযরত শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আরো কয়েকটা এজাফা করছেন, যোগ করছেন। উনি ওনার দোয়ার মধ্যে বলতেছেন, কিবর না খোয়াতে জাহাল ও গাফলত হেকদকিনা বদজনি, কিবর না খোয়াতে জাহাল ও গাফলত হেকদকিনা বদজনি কেসব বদ আদি রিয়া ও বগজো গীবত দুশ্মনী कौन बीमारी है यारो जो नहीं मुझ में हुई आफनी मिन कुल्ले दाइन वक़ज़ अन्नी हाजती। এখানে আরো কতগুলো আছে, এখানে একটা আছে জাহাল, মূর্খতা। ওই যে একটু আগে মুফতি সাহেব বলছেন, হ্যাঁ ফেসবুকে আমরা দিন শিখতেছি। সাহাবায়ে কেরাম কি ফেসবুকে শিখছে? সাহাবায়ে কেরামের উপাধি কি মাওলানা মুফতি মুহাদ্দিস? ওনাদের নাম হলো সাহাবী। নবুয়তের পরে সাহাবীর থেকে বড় মর্যাদা আর নাই। সোহবত, সাহাবী এখন নাই, সোহবত এখনো আছে। এনারা সোহবত পেয়েছেন তাই এখানে বসেছেন। এনাদের সোহবতে আসলে মুর্দা কলম জিন্দা হয়ে যাবে। জিগার মুরাদাবাদী, কথা লম্বা হয়ে যেতেছে। দৈনিক বেশি পরিমাণে কি খাইতেন? শরাব খাইতেন। আমি অতি সংক্ষেপে বলতেছি। হযরত হাকিমুল উম্মতের সোহবতে আসি। আসলে আজিজুল হাসান তার বন্ধু ছিল, ক্লাসমেট। ওখানে গাড়িতে দেখি আজিজুল হাসানকে দেখা যায় একটা নবীর খাঁটি ওহাই কি কয় উম্মত, চেহারা চুরত উজ্জ্বল যায়। আর ওই জিগার মুরাদাবাদী এখন দেখি বলে যে তোমার কি অবস্থা? বলে ভাই আমি তো হযরত হাকিমুল উম্মতের দরবারে যাই। বলে হযরত থেকে আমাকে যাওয়ার একটা অনুমতি লও। তো এই সংক্ষিপ্ত কালাম অনুমতি লওয়ার পরে হযরতের দরবারে গিয়ে এখন উনি তওবা করে ফেলছে, নামাজ ধরছে, রোজা ধরছে। এখন ওনার এই মদ খাওয়াটাও বন্ধ করে দিচ্ছে। আমি বড় বুজুর্গ, অনেক বুজুর্গের মুখে শুনেছি, কিতাবও দেখেছি যে উনি যখন মদ খাওয়া বন্ধ করেছে, আমার মুফতি কামরুল বলছিল যে মদ খাওয়া অবস্থায় মারা যায় তওবার আগে সে কি জান্নাতের মদ, জান্নাতের শরাব পাবে না। আর হাদিসে আছে 3 জন জাহান্নামে যাওয়ার কথা, মুদমিনুল খাবার, আকল ওয়ালাদাইন আর দায়ুস। আমাদের মধ্যে এগুলোর কোনো অভাব নাই। আমরা কি জান্নাতের ঘাটে যাচ্ছি না জাহান্নামের ঘাটে যাচ্ছি? এই জন্য হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসাওয়ালারা আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইতেছে, এরা জান্নাতের আসন তালা কি করবে? নিবে। আবার আপনাদেরকে দিন শিখানোর জন্য, কবরমুখী, হাসরমুখী, জান্নাতমুখী করার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। এটাকে কদর করেন, মূল্যায়ন করেন। হেদায়েত এত জরুরি, এত জরুরি। হেদায়েতের কথা রব্বে কারীম দৈনিক 32 বার কমপক্ষে ওয়াজিব করে দিয়েছে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এটা কমপ্লিট হেদায়েতের দরখাস্ত। আমরা বলতেছি আল্লাহ আমাকে নবীর পথে, রসুলের পথে, শহীদের পথে, সালেহীন সৎকর্মীদের পথে চালান। আর মসজিদ থেকে বাইরে আমরা চলছি উল্টা। আবার সেখানে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথে নয় যারা মাগদুব, অভিশপ্ত, যারা ভ্রান্ত, যারা পথহারা। তারা কারা? কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, মুনাফিক। আল্লাহ আমাদেরকে এদের পথে চালায়ও না,
কিন্তু মসজিদ থেকে বাইরে হলে আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বিয়ে, আমার শাদী, আমার অফিস, আমার আদালত, আমার কোর্ট, আমার কাছারি, আমার রাষ্ট্র পররাষ্ট্র সব ইহুদি তরিকা। মসজিদে বলতেছি আল্লাহ আমাকে নবীর পথে চালান, ইহুদির পথে চালাইয়েন না। এই জন্য এগুলো স্মরণ করার জন্য ওলামায়ে কেরামের সোহবতে যাইতে হবো। ফেসবুকে পড়ি যদি কি মুসলমান হওয়া যাইতো, বাংলাদেশ সব পৃথিবীর সব মুসলমান যেত। আল্লাহ তাআলা মাজমাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, সকলের হেদায়েত ও নাজাতের উসিলা বানান। আমরা আমাদের স্বজনদেরকে ওই যে কইছি নামাজি বানাবো, পর্দাওয়ালা বানাবো, সুদ থেকে বিরত থাকবো, ঘুষ থেকে বিরত থাকবো, বোর্ডের হক মারবো না, যৌতুক নিব না, হারাম কাজ করবো না, ধোঁকা দিব না, হ্যাঁ, অন্যকে খারাপ